আমি অ্যাসিওর করতেছি আপনার সময় বৃথা যাবে না। আপনার পোলট্রি ব্যবসায়ের ফিল্ড ফোর্স ম্যানেজমেন্ট, সেলস ম্যানেজমেন্ট এবং পারফরমেন্স ইভ্যালুয়েশন হবে একটা সিস্টেমের থ্রুতে। হাই, দিস ইজ হাসান। আজকে আমি আপনাদেরকে আপনার পোলট্রি ইন্ডাস্ট্রির জন্য স্পেশালি টেইলর মেড একটা সফটওয়্যার ডেমনস্ট্রেট করতে যাচ্ছি। আশা করি আপনি ভিডিওটা পুরোটাই দেখবেন এবং আপনার সময় এবং আপনার ভ্যালু দুটোই অক্ষুণ্ণ থাকবে, কথা দিচ্ছি। এবং এটা পোলট্রি ইন্ডাস্ট্রির জন্য আমাদের দৃষ্টিতে বা ক্লায়েন্টের ফিডব্যাক অনুযায়ী যেটা গ্রাউন্ড ব্রেকিং সলিউশন ওভারভিউটা দেওয়ার চেষ্টা করব। এই সফটওয়্যারটা মূলত মোবাইল অ্যাপ্লিকেশন বেসড এবং ওয়েব অ্যাপ্লিকেশন বেসড। এই সফটওয়্যারটা কী কী প্রবলেম সলভ করে প্র্যাকটিক্যাল লাইফে আপনার পুরো ফিল্ড ফোর্সের ডিসিপ্লিনারি ম্যানেজমেন্ট ঠিক করে দিবে। সেকেন্ড হচ্ছে আপনার পুরো ফিল্ড ফোর্সের সমস্ত কাজ অ্যাপের মধ্যে করতে পারবে, তাদেরকে পেপারলেস করে দিবে, স্মার্ট করে দিবে, অ্যাকাউন্টেবল করে দিবে এবং পারফরমেন্স ইভ্যালুয়েশন করে দেবে একই সাথে। তো কীভাবে করবে আমি জাস্ট একটু বার্ডস আই ভিউতে আমি একটু দেখানোর চেষ্টা করি। প্রথমেই তার ভিজিটের টার্গেট কী ছিল, অ্যাচিভমেন্ট কী, তার সেলস কোয়ান্টিটি কত টনে হয় সেগুলো আপনারা এখানে পাবেন। সেকেন্ড হচ্ছে অ্যাড সেকশন, এখানে আপনার কোম্পানি অ্যাড চালাতে পারবেন। রুট প্ল্যানের সামারিটা আপনি এখানে থার্ড সেকশনে পাবেন। ফোর্থ হচ্ছে অ্যাটেন্ডেন্সের ভিতরে সেলফি এবং জিও বোথ উপায়ে অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে। আরও যদি স্ট্রিক্ট করতে চান আপনি তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ম্যাপিং করে দিতে পারবেন। এই ম্যাপিংয়ের এরিয়া থেকে সে অ্যাটেন্ডেন্স দিতে পারবে না, ডিলার পয়েন্টে গিয়ে অ্যাটেন্ডেন্স দিতে পারবে, সেই ধরনের বন্দোবস্ত করা যাবে। সেলফির মাধ্যমে অ্যাটেন্ডেন্সটা সে দিতে পারবে। সেকেন্ড হচ্ছে আপনার এখানে রুট প্ল্যান ম্যানেজমেন্ট। এই রুট প্ল্যান ম্যানেজমেন্টের পুরো একটা স্ট্রাকচারাল সিস্টেম, তার অ্যাটেন্ডেন্সের সাথে এটি ইন্টিগ্রেট করা আছে। রুট প্ল্যানটা আগে থাকতে হবে। রুট প্ল্যান দেওয়ার জন্য সিম্পলি এখানে রুট প্ল্যান তৈরি করতে পারবে, সেটা ইয়ারলি, মান্থলি, কোয়ার্টারলি, ডেইলি, সব ধরনের রুট প্ল্যান এটার মধ্যে সে দিতে পারবে। এটা একটা নির্দিষ্ট অ্যাপ্রুভাল প্রসেসের মধ্য দিয়ে গিয়ে রুট প্ল্যানটা অ্যাক্টিভ হবে। এরপর হচ্ছে আপনার ডিলারের এইখানে আসি। ডিলারটা এখানে অ্যাড করতে পারে পটেনশিয়াল ডিলার। এক্সিস্টিং ডিলারটা সে ওয়েব থেকে ক্রিয়েট করতে হবে। ডিলার পয়েন্টে চেক ইনের ক্ষেত্রে রেডিয়াস ফেন্সিং কাজ করবে। অর্ডারটা এখান থেকে নিতে পারবে। প্রত্যেকটা অর্ডার দেওয়ার সময় সে এখান থেকে নির্দিষ্ট হারে অর্ডার এবং অর্ডার অনুযায়ী, পলিসি অনুযায়ী অর্ডারটাকে সেইখান থেকে জেনারেট করতে হবে। আপনাদের যে কমপ্লেক্স পলিসি থাকে ফিডের বা ডিওসির পলিসি, সেগুলো এখানে সবগুলো পলিসি কনফিগারেবল। সিম্পলি অর্ডারটা এখান থেকে করে জাস্ট সে অর্ডারটা পোস্ট করে দেবে এবং অর্ডারটা তার সুপারভাইজারের অ্যাপ্রুভাল গেট পার হয়ে ওয়েব অ্যাডমিন হয়ে এটা কমপ্লিট ইনভয়েস জেনারেট করতে পারবে সিস্টেম। এরপর হচ্ছে কালেকশন। নির্দিষ্টভাবে সে কালেকশন করতে পারবে, স্পেসিফিক ডিলার ধরে কালেকশন করতে পারবে, ইনভয়েস ধরে কালেকশন করতে পারবে। সব ধরনের কমপ্লেক্স কালেকশনের জটিলতা আমাদেরই সিস্টেম করতে সক্ষম। সেটা পার্শিয়াল পেমেন্ট হতে পারে, ডিউ পেমেন্ট হতে পারে, হ্যাঁ, সব ধরনের পেমেন্ট এটা করতে সক্ষম। এরপর হচ্ছে আপনার যদি আমরা বলি রিটেল পয়েন্ট আছে এখানে। রিটেল পয়েন্টটা আপনার সাব এজেন্ট হিসেবে কাজ করে, সেটাও আপনারা একটা ডাটা কালেকশনের উদ্দেশ্যে আপনারা ব্যবহার করতে পারেন। থার্ড হচ্ছে আপনার ফার্ম ম্যানেজমেন্ট। এই ফার্ম ম্যানেজমেন্টের ভিতরে আপনার যত ধরনের ফার্ম আছে, সে হতে পারে সেটা পোলট্রি ফার্মের ম্যানেজমেন্ট, সেই পোলট্রি ফার্মের রিপোর্ট করার জন্য, ফিডের পারফরমেন্স বোঝার জন্য যত ধরনের ম্যানেজমেন্ট আছে সব ধরনের ম্যানেজমেন্ট এর মধ্যে করা যাবে। শেড বানানো, রিপোর্টিং করা, এফসিআর ক্যালকুলেট করা, ইক প্রোডাকশন ক্যালকুলেট করা, সব কিছু করতে পারবেন। সেকেন্ড হচ্ছে ক্যাটলের ফার্মের ভিতরে প্রত্যেকটা ক্যাটল মানে আপনার লাইফ স্টক ধরে আপনি ডাটা নিতে পারবেন, ব্রিড নিতে পারবেন, কারেন্ট ফিড টাইপ নিতে পারবেন এবং সেগুলোর এগেনস্টে প্রচুর রিপোর্টিং রয়েছে আমাদের সিস্টেমে। থার্ড হচ্ছে আপনার অ্যাকোয়ার ক্ষেত্রেও সেম। আপনাকে অ্যাকোয়া ফার্মার তৈরি করতে হবে, পন্ড বানাতে হবে, পন্ডের ভিতরে মাছ ছাড়তে হবে, সেই মাছগুলোর জন্য আপনার স্যাম্পলিং করতে হবে। সো এখান থেকেও আপনি এফসিআর ক্যালকুলেট করতে পারবেন। এরপর হচ্ছে টিএডিএ, কমপ্লিটলি পেপারলেস টিএডিএ। এখানে কোনো হিউম্যানের টাচ নেই। টিএটা করবে একদম উবারের মতো। ডিএটা হবে হচ্ছে আপনার একদম পলিসি বেসড, নাইট হোল্ডটাও হবে পলিসি বেসড, সেলিং বেসড, ডেজিগনেশন ওয়াইজ, স্টেশন ওয়াইজ। সো এখানেও কোনো ধরনের মানে হিউম্যানের টাচ নেই। সমস্ত কিছু অ্যাপ্রুভাল গেট হয়ে যাবে এবং আপনাকে করবে পেপারলেস। এরপর যদি আমরা দেখি এখানকার পারফরমেন্স ইভ্যালুয়েশনটা, একটা সেলস এমপ্লয়ির আসলে যত ধরনের পারফরমেন্স ইভ্যালুয়েশন করতে হয় একটা এইচআরের, সব ধরনের পারফরমেন্স ইভ্যালুয়েশন এখানে করা সম্ভব। যেমন কোম্পানি টার্গেট, তার অ্যাচিভমেন্ট, তার স্ট্রাইক রেট, গ্যাপ, পারফরমেন্স ইন্ডেক্স, সেলস সামারি, তারপর হচ্ছে তার টপ কাস্টমার, টপ প্রোডাক্ট, তার ইনভয়েস, ডেলিভারিজ, রিটার্ন, টার্গেট অ্যাচিভমেন্ট কত, এক্সপেন্স ইফিসিয়েন্সি কী ধরনের সেটা আপনি এখানে পাবেন। অ্যাটেন্ডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি অবস্থা সে নিজে দেখতে পারবে।
টাইম ডিস্ট্রিবিউশন সে এখানে পাবে, প্রোডাক্টিভ টাইম কত, ট্রাভেল টাইম কত, ব্রেক টাইম কত, আইডল টাইম কত, টাইম অ্যানালিসিস ইনসাইট হবে, কোন সময় বেশি সেল হয় সেটা বুঝতে পারবে, কোন সময় কম সেল হয় সেটা জানতে পারবে, আওয়ারলি ব্রেকডাউন পাবে, প্রত্যেক ঘন্টার ডেটা দিতে আমরা সক্ষম, যে কোন ঘন্টায় এই এমপ্লয়ি কী কী করলো সেই ধরনের ডেটা আমরা এখানে রাখছি। সেলস পারফরমেন্স অ্যানালিসিস এখানে আছে, কাভারেজ অ্যান্ড ভিজিট ইফেক্টিভনেস, ডিলার ভিজিট, রিটেল পয়েন্ট ভিজিট, ফার্ম ভিজিটের ইফেক্টিভনেস কী হলো, লাস্ট 3 মান্থের সেলসের ট্রেন্ডটা কী, ট্যুর সামারি তার কী অবস্থা, অ্যাডভান্স এমআইএস অ্যানালিটিক্স এখানে আছে, কনভার্সন রেট কীরকম, টিএডি এফিসিয়েন্সি কীরকম, তারপর হচ্ছে পারফরমেন্স র্যাঙ্কিং, টপ পারফর্মারকে তার পজিশন কত, তার পজিশনে সে যদি বিট করতে চায় নেক্সট পজিশনকে সেটা আসলে কীভাবে করবে সেটার এখানে আপনাকে টায়ারটা বলে দিবে। এবং ফাইনালি হচ্ছে আপনার এখানে কাস্টমার ইভ্যালুয়েশনটা আমরা করেছি, যে একটা কাস্টমারের আসলে কী ধরনের অ্যানালিটিক্স দরকার। এখানে হিউজ অ্যানালিটিক্স আছে, কাস্টমারের ভিজিট অ্যানালিটিক্স, বিহেভিয়ার অ্যানালিটিক্স, সেলস অ্যানালিটিক্স, অ্যাডভান্স অ্যানালিটিক্স, কেপিআই অ্যানালিটিক্স, ক্রেডিট অ্যান্ড ফাইন্যান্স অ্যানালিটিক্স, এরপর হচ্ছে আপনার কুইক অ্যাকশন, সব ধরনের জিনিস কাস্টমার লেভেল পর্যন্ত আপনি ডেটা এখানে ইনসাইট পেয়ে যাবেন। এরপর হচ্ছে ফাইনালি ক্যাম্পেইন থাকে এটার মধ্যে, আপনার ফার্মাররা যে উঠান বৈঠকগুলো করে ফার্মারদের নিয়ে আপনার সেলস অফিসার, সে উঠান বৈঠক করার জন্য একটা রিকোয়েস্ট রেজ করা, সেগুলোকে অ্যাপ্রুভাল গেট পার করা, সেগুলো ফার্মারের ডাটা কালেকশন করা, হ্যাঁ, কস্টের যে এক্সপেন্সটা হলো এক্সপেন্সের রিসিপ্টটা পাঠানো, ছবিটা পাঠানো, তো সব কিছু আসলে অটোমেটেড। আসলে এটা স্পেশালি ডিজাইন ফর পোলট্রি ইন্ডাস্ট্রি, তো আপনারা এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এবং আই হোপ এটা আপনার সেলস ফোর্স অটোমেশনের জন্য একটা ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করবে এবং এটার আরওআই আপনার চোখে পড়ার মতো একটা আরওআই দিবে বলে আমরা আশা করি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।